এটা সম অধিকার মানে হলো আমাদের বৈষম্য, যেটা সমাজে যেমন একটা বৈষম্য ছিল, নারী পুরুষ ছোট বড়, এটার সমাধানটা হলো সম অধিকার। বৈষম্য থাকবে না। বলেন আপনার মানে পরামর্শ আমাদের আগামী দিন কিভাবে সাংগঠনিকভাবে আমরা এগিয়ে যেতে পারবো, আমরা এই সংগঠনটাকে যেন মানে কি বলে এটাকে, যে ওনারা যেভাবে বলেছে একটা প্রচারে নিয়ে আমরা যেন একটা অবস্থান তৈরি করতে পারি, মানুষের যে সম অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেইভাবে আপনি বলেন। আজকে আমরা সবাই একত্র হয়েছি, আমার গলাটা ভাঙা, হ্যাঁ আমি অসুস্থ। তারপরে আমি বলতে হচ্ছে যে দাদা যেটা প্রথম বললো অনুদা, তাই না, বললো, আমি দাদার সাথে সম্পূর্ণ একমত। আমরা যদি এখন জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক, এই যে আমরা নারীরা যদি মনে করি যে না, যেমন আজকে একজন আসছে বা সেদিন আরও দুজন আসছিল, আরও আস্তে 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 আমরা কিছু নারী নিয়ে জায়গায় জায়গায় মনে করি এলাকা ভিত্তিক, তারপরে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক, যদি একটু যে কোনো একটা ঘটনাই ঘটলো, ধর্মীয় অনুষ্ঠানগুলা, তারপর রাষ্ট্রীয় অনুষ্ঠান, তারপরে মনে করেন যে কোনো একটা ঘটনা খুব আলোচিত হইলো, মনে করেন দুর্ঘটনাই ঘটলো বা কোনো একটা দুর্যোগ হলো, আমরা যদি সাথে সাথে ওখানে পাশে যাই কি আরেকটা সম অধিকার পার্টি, আওয়ামী লীগ বিএনপি, তারপরে হচ্ছে জাতীয় পার্টি, ঠিক আমাদের হচ্ছে সম অধিকার পার্টি, আমাদের ওদের পাশে দাঁড়াই। অবশ্যই এটা হচ্ছে যে অর্থনৈতিক একটা ব্যাপার আছে, ফিনান্সিয়াল, এটা আমরা মনে করেন একটা কি বলে এটাকে, যে মাসিক চাঁদা বা যে কোনো একটা যদি আমরা ফান্ড বানাই, এটা থেকে আমরা দিতে পারবো। নিয়ে গেলাম, আমাদের অল্পই নিয়ে গেলাম, অত তাদের পাশে দাঁড়ালাম, আমাদের দেখলো যে না সম অধিকার বলতে একটা হয়েছে, নিবন্ধন বা দল হয়েছে। এই যে আমরা দাদারাও আসলো, দিদিরাও আমরা একসাথে গেলাম, তার মানে এখানে একটা প্রচার হলো, যেটা আসলো কোন পদক্ষেপ, এরকম যদি আমরা ছোটো ছোটো পদক্ষেপ নেই, আশা করি আমরা এগিয়ে যাব। আর আমাদের যেমন ধর্মীয় মন্দির ভিত্তিক আছে, তারপরে কোনো একটা যেমন আজকে আমরা কিন্তু কোনো নাই, ভেদাভেদ নেই, আমরা সবাই ইফতার পার্টিতে আসছি, এরকম আরও তো কত আমাদের অনুষ্ঠান থাকবে হিন্দু মুসলিম মিলে, সবগুলো যদি পান করি, সবাই এক থাকি, একটা কি বলে চাঁদা যেটা হচ্ছে দিতে হয়, মাসিক চাঁদার একটা হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো তোমার পাশে দাঁড়াবো কীভাবে? আর সুশান্ত দাদা একা করবে না, উনি একাই কি সবই দাঁড়াবে, হ্যাঁ। আমি তোমাকে লেখা পাঠাই সমন্বয় পার্টি আমাদের আজকে ইফতার পার্টিতে আমরা উপস্থিত থাকাতে আমাদের সবাই মোটামুটি গর্বিত আনন্দিত হইলাম, খুব ভালো লাগলো। আমাদের বলার এমন কিছু না, আমরা তো বক্তব্য বেশি জানি না, দিতে পারি না, তো বুঝিয়ে আমরা মনে করি দরকার, ভীষণ দরকার আছে। আর একটু ভাবিয়ে দিই আপনাকে, ওনার পরিচয়টা করাই দিই। উনি হলো আমাদের এক প্রতিবেশী, এই মার্কেটে আমাদের পাশের দোকানটাই ওনার, আমাদের অফিসের প্রতিবেশী, এবং আমার ব্যবসায়িক, আমি যখন মার্কেটে আসতাম 2013 সালে, তখন থেকে আমার ওনার সাথে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময় মূলতভাবে আমরা দুজনই একই ধর্মের হয়ে যাওয়ার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আসলে প্রথমে একটা কথা বলতে হবে, যে জাতির দল নাই সেই জাতি আসলে দলই নেই। আমরা দিনকে দিন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে এই যে বিশ্ব আন্তর্জাতিক বাজারে এখন যুদ্ধ বিগ্রহ সব কিছু চলতেছে, সবার আগে দরকার ঐক্য। তো ঐক্য থাকতে হবে, শান্তি থাকতে হবে। আমাদের স্লোগান শান্তি, ঐক্য, সম অধিকার। সম অধিকার সম্বন্ধে আপনারা সবাই জানেন, আমি নতুন করে সময় ইত্যাদি সবাই খুব বেশি নাই, আর ওই বিষয়ে যাব না। তবে সাংগঠনিকভাবে কিছু কথা না বললেই নয়। বিষয়টা হচ্ছে আমাদের যে কার্যনির্বাহী কমিটি আছে, স্থায়ী কমিটি আছে, বা যে কমিটিগুলো আছে, এখানে ম্যাক্সিমাম আপনারা যারা আছেন সবাই কমিটির সদস্য, বিভিন্ন পদে আছেন। তো বিষয়টা হচ্ছে এখন অতীতের পিছনের কথায় যাব না, আমরা 4 বছরের দাদার নেতৃত্বে আমরা দাদা ফিন্যান্স বলেন বা অন্যান্য যে